হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেগুন গাছ। এগুলো সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারাগুলো তৈরি করা হয়েছে। দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ। সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয়, সেই চারাগুলো সাধারণত সুস্থ সবল, রোগমুক্ত, জীবাণুমুক্ত হয়ে থাকে। আর এই সুস্থ সবল, রোগমুক্ত, জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন অনেক বেশি ফলন দিতে সাহায্য করে এবং একটি চারাও মারা যায় না। কারণ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারা তৈরি করা হয়, সেই চারাগুলো সাধারণত শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে। আর এই শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে যখন এই শিকড়যুক্ত চারা জমিতে রোপণ করা হয় তখন জমি থেকে অধিক পরিমাণে খাবার সংগ্রহ করতে সক্ষম হয় এই চারাগুলো। তাই আপনারা যদি কেউ বেগুন চাষ করতে চান তাহলে আপনারাও সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে আধুনিক পদ্ধতিতে চারা তৈরি করে সেই চারা জমিতে রোপণ করে অধিক পরিমাণে ফলনের মাধ্যমে আপনারাও স্বাবলম্বী হতে পারেন এবং চাষাবাদ করে সফল হতে পারেন। সাধারণত যদি কেউ মাটিতে চারা তৈরি করে সেই চারা আবার জমিতে রোপণ করে তাহলে ওই চারাগুলো সাধারণত যখন মাটি থেকে তোলা হয় তখন ওই চারাগুলোর শিকড় অধিকাংশই ছিঁড়ে যায় এবং ওই চারা যখন আবার জমিতে রোপণ করা হয় তখন ওই চারা স্বাভাবিক হতে মিনিমাম 10 থেকে 15 দিন সময় লাগে। আর কোকোপিটের চারা যখন সিডলিং ট্রে থেকে তোলা হয় তখন একটি চারাও ছিঁড়ে যায় না। আর ওই শতভাগ শিকড়যুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন স্বাভাবিক অর্থেই ওই চারাটি টের পায় না যে সে কোথায় আছে। তাই সিডলিং ট্রেতে আর মাটিতে চারা তৈরি করার অনেক পার্থক্য রয়েছে। যেমন সিডলিং ট্রের চারা জমিতে রোপণ করলে সেই চারা মারা যায় না, আর মাটির চারা যখন জমিতে রোপণ করা হয় ওই চারা অধিকাংশই মারা যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা মারা যেয়ে থাকে। তাই আধুনিক যুগে আমরা সবাই আধুনিক পদ্ধতিতে সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করার চেষ্টা করব। কারণ সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারা খুব সুন্দর হয়ে থাকে এবং শতভাগ শিকড়যুক্ত হওয়ার কারণে ওই চারা যখন জমিতে রোপণ করা হয় অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে এবং গাছের গ্রোথও অনেক বেশি ভালো থাকে। সিডলিং ট্রেতে যখন চারা তৈরি করে আপনারা জমিতে রোপণ করবেন তখন এটি সাধারণ অর্থে 10 থেকে 15 দিন আগে আপনি ফলন পেয়ে যাবেন। আর 10 থেকে 15 দিন আগে যখন এই ফলন পেয়ে যাবেন তখন আপনি যখন বাজারে বিক্রি করবেন স্বাভাবিক অর্থে দামটা তুলনামূলকভাবে একটু বেশিই থাকবে। আর এ কারণেই আপনি লাভবান হতে পারবেন। তাই বলবো আপনারা সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করতে পারেন। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ললিতা বেগুন। এটি কালো টাইপের হয়, 8 থেকে 10টায় কেজি হয়ে থাকে। এটি খুবই উন্নত মানের একটি জাত। আপনারা আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।